আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? কথা বললে তো অনেকই বলা যায়। কথা বলতে চাই না। আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করি না, কোনো দলকেও সাপোর্ট করি না। তবে ভালো লাগার একটা দল তো সবারই থাকে। এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে যা আছে এটা হচ্ছে ফ্যামিলিগত রাজনীতি, মানে পারিবারিক রাজনীতি। এবং এই রাজনীতি হচ্ছে এরকম, কেউ বাপের পাওয়া রাজনীতি, মানে বাপের থেকে পাইছে, মানে এটা পৈতৃক সম্পত্তির মতো হয়ে গেছে। এইভাবে যদি পৈতৃক সম্পত্তির মতো দেশটা হয়ে যায়, যায় নেতার ছেলে নেতা হবে, নেতার ছেলে নেতা হবে, এটা তো আসলে গণতান্ত্রিক অধিকারে, এটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে আর থাকে না। এটা গণতন্ত্র আর রইল কই? গণতন্ত্র এখানে নাই। এখানে গণতন্ত্রের কবর রচনা হয়েছে এই জায়গায়, যে নেতার ছেলে আবার নেতা হয়েছে। এই যে জামাত ইসলামের মধ্যে একটা সিস্টেম আছে, যে সমস্ত ছেলেরা যোগ্য, তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে শীর্ষস্থানে চলে আসে এবং এই জায়গাগুলো দখল করে নেয়। এবং সেই দলের নেতৃত্বে যারা আছে, সেই দলের লোকগুলো ওইরকম ওইরকম করে সৃষ্টি, মানে তৈরি হয়েছে না যারা, মানে এই জামাত ইসলাম যে তৈরি করছেন, যারা এই দলটা গুছাইছেন, তারা যদি মনে করেন যে না, আমরা আমাদের পরিবারের লোকগুলোই এখানে প্রধান প্রধান পদগুলোয় থাকবো, তাহলে এই দলের প্রতি অন্য অন্য যে রাজনৈতিক নেতারা, দলের নেতারা, তাদের ওই আস্থাটা থাকে না। যেমন উদাহরণ যদি দিতে যাই, বর্তমান সাদিক কায়েমের কিন্তু এই জামাত ইসলামের ব্যাপারে পারিবারিক এত বড় একটা ব্যাকগ্রাউন্ড নাই যে সাদিক কায়েমের পরিবার দলের জন্য এই অবদান রাখছে, এটা নাই। কিন্তু সেই সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছেন এবং শিবির তাকে মনোনয়ন দিছে। এরকম তাকে তাকে ওইভাবে করিয়া তৈরি করছে। যদি আমরা সেক্রেটারি জেনারেল সাদ্দামের কথাই বলি, তার সেম ঘটনা। কিন্তু দেখা যাচ্ছে কি, যারা অন্যান্য দল করে, আমি বলতে চাচ্ছি না, যদিও অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে হয় কি, যে পরিবারের লোকগুলা আগে তারা পরিবারকে প্রাধান্য দেয়, তারপরে তার যোগ্যতা থাকুক আর না থাকুক। যদিও বলতে চাই না, কথা প্রসঙ্গে আবার আসে, যে আমরা যদি বলি বিএনপি দলের তারেক রহমানের কথা, তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা, কিংবা তিনি কি দেশের প্রধান একজন কিছু, বা তার কি যোগ্যতা আছে, তার এডুকেশন কোয়ালিফিকেশন কি, তিনি দেশের জন্য কি করছেন বা করবেন, তার বাবা দেশের একজন সামরিক কর্মকর্তা ছিলেন, সেই সূত্র ধরে তার মা রাজনীতিতে আসছেন, এবং তার মায়ের সেই সূত্র ধরে, ওই পৈতৃক সূত্রেই তিনি আবার রাজনীতি চলে আসছেন। তাহলে এইভাবে যদি হয়, তাহলে তো এই রাজনৈতিক দলের মধ্যে যারা আছে, অন্য অন্য নেতৃবৃন্দ যারা আছে, তাদের কিন্তু আস্থা থাকে না, তাদের ছেলেরাও এখানে আসতে চাইবে না। কারণ এইখান থেকে নিজের যোগ্যতার প্রমাণ দিতে সে পারছে না। কারণ ওই যে অন্যান্য দলের কথাই বলি, যে যারা শেখ হাসিনার যোগ্যতাই বা কতটুকু ছিল বা কি ছিল, এর চেয়ে যোগ্যতা সম্পন্ন লোকের কেউ তো দেশে অভাব নাই, অনেক লোক আছে, খুঁজলে দেশ পরিচালনা করার মতো লোকের কি অভাব আছে দেশে?
তারা পৈতৃক সূত্রে দখল করে রাখছে, তাহলে এই দেশে রাজনীতি করে আসলে কি হবে? এদেশে রাজনীতি করে এই দেশটাই মানে রসাতলে যাবে এই যে অথর্ব লোকের কারণে। আমি যদিও রাজনীতিবিদ না, কিন্তু আমি যে মাপের মানুষ সেই মাপের তুলনায় আমার এই কথা মানায়ও না, কিন্তু কথা যেটা বাস্তব এটা না বলে তো আর মানে এটা তো আর ভিতরে রাখা যায় না। সেই কারণেই বললাম, কারো যোগ্যতার নিয়ে টানাটানি করার আমার মূলত উদ্দেশ্য না, কিন্তু কথা প্রসঙ্গে যেটা আসে সেটা বলে দেওয়াই উচিত। ধন্যবাদ দর্শক, সবাই ভালো থাকবেন। আমার যদি ভুল ত্রুটি থাকে, মিডিয়া আমি কথা বলি না, বলার অভ্যাস নাই, নতুন আসছি, সেই হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যদি আমার কথায় ভুল হয় তাহলে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন, কারো ছোট ভাই বা কোনো কারো ছোট ভাতিজা হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।